हेलो माई लाभली ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের দেবী চলে আসলাম আর একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে। আর কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আর ভিডিওর স্টার্টিংটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝেই গিয়েছো যে আজ কি হতে চলেছে। তো হ্যাঁ, আজ একটু পিঠে বানাবো আর কি। ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি, তোমাদেরও দেখে ভালোই লাগবে। তো চলো ভিডিওটা লাস্ট অবধি দেখবে, কোথাও কিন্তু স্কিপ করবে না। আর এখানে দেখতেই পাচ্ছ গুড়, তারপর নারকেল সব আমি রেডি করে রেখে দিচ্ছি। আর গুড়গুলো না খুব শক্ত, তাই আমি ওই চামচের সাহায্যে আর কি একটু ছোটো ছোটো করে কেটে নিলাম। আর এবার দেখো গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। আর নারকেলটা তো দেখতেই পাচ্ছ পুরো একটা বাটির শেপ নিয়েছে। কারণ হয়েছে কি জানো তো, আমার কাছে কিন্তু সময় খুবই কম থাকে, সেই কারণে আর কি নারকেলটা আমি আগের দিন রাতে কুড়িয়ে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর একটা বাটির মধ্যে রেখেছিলাম তো, আর ফ্রিজের মধ্যে ঠান্ডার মধ্যে পুরো বসে গেছে নারকেলটা, আর একদম বাটির শেপ নিয়েছে। তো যাই হোক, নারকেলটা ভাজার আগে অল্প ঘি দিয়েছিলাম, আর দিয়ে তারপর আমি নারকেলটা দিয়ে দিলাম। এবার নারকেলটা যখন নারকেলের জলটা যখন শুকিয়ে গেল, তখন আমি ওই কাটা গুড়গুলো দিয়ে দিলাম আর কি। তো এমনিতে যেটা নরম গুড় আছে সেটা দিয়ে তো কাটতে হয় না, আর এটা যেহেতু একটু শক্ত গুড় আর কি, তাই আমি এটাকে কেটে ছোটো ছোটো করে দিয়ে দিলাম আর কি। এবার দেখো কেটে দেওয়ায় বেশ একটু সুবিধা হয়েছে, খুব তাড়াতাড়ি কী হয়েছে নারকেলের সাথে মিশে গেছে আর কি। আর দেখো নারকেল ভাজাটা কতটা সুন্দর হয়েছে। নামানোর আগে অল্প দু একটা আমি এলাচ দিয়েছিলাম, যাতে নারকেল ভাজার স্যান্ডটা খুব সুন্দর আসে আর কি। তারপর আমি নারকেলটাকে নামিয়ে নিলাম। আর দেখো কি সুন্দর কালার হয়েছে। তো এবার কিন্তু আমি পিঠে বানানোর জন্য সব কিছু রেডি করে নেব। তো এখানে দেখতেই পাচ্ছ আমি ডোটা রেডি করে নিচ্ছি ময়দা দিয়ে। তো আজ অনেক ধরনের পিঠে বানাবো। এদিকে আমার হাজব্যান্ড বলেছে দুধ পুলি খাবে, আর আমার ইচ্ছে করছে একটু এই পাটিসাপটাও খাবো। এদিকে আবার হাজব্যান্ড বলছে বকফুলও বানাতে হবে, যেটা তেলে ভেজে যেটা আমরা বানাই আর কি, সেটাই। তো এখানে দেখো নারকেল তো পুরো রেডি করে রেখে দিয়েছি, এদিকে আটা ডোটা মাখছি আর কি আমি। তো রেডি হয়ে গেলে তারপর আমি ওই রুটিটা বেলে বেলে হাজব্যান্ডকে দেবো, আর ও কিন্তু পিঠেটা আমাকে বানিয়ে দেবে। ও কিন্তু বেশ সুন্দর করে পিঠে বানাতে পারে আর কি। তো জানি না আগের আরও একটা ভিডিও শেয়ার করেছিলাম, তোমরা দেখেছো কিনা না। ও কিন্তু বেশ সুন্দর করে সাজ তুলে তুলে কিন্তু পিঠেগুলো বানাতে পারে। এদিকে ভাবলাম আমি পাটিসাপটার জন্য ওই যে যেটা রেডি করতে হয় আর কি ব্যাটার, সেটা রেডি করে নেই। তো কী হবে এটা কিছুক্ষণের জন্য রেখে দিলে বেশ সুন্দর, যখন সেট হয়ে যাবে তখন কিন্তু পাটিসাপটাগুলো বেশ সুন্দর হবে। তো একদিকে ওই ময়দাগুলো, আমি প্রথমে তোমাদেরকে আটা বলেছিলাম নাকি জানি না, এটা কিন্তু ময়দা দিয়ে মেখেছিলাম। ময়দার ডোটা রেডি করে রেখে দিলাম আর কি। আর এখানে দেখো আমি কিন্তু একটা রুটির মতো বানিয়ে প্রথমে তারপর গ্লাস দিয়ে কেটে কেটে আমি কিন্তু রেডি করে নিচ্ছি পিঠে বানানোর জন্য। আর এটা দিয়ে কিন্তু আমি দুধ পুলি বানাবো। এমনিতে যদি আমি বড় বড় করে রুটিগুলো বানাই তখন কী হবে, পিঠেগুলো বড় হয়ে যাবে। আর দুধ পুলি যেহেতু ছোটো ছোটো হলেই কিন্তু সুন্দর হয়, খেতেও ভালো হয় আর কি। তাই আমি একদম ছোটো ছোটো করে ছোট্ট একটা গ্লাসের দ্বারা দেখতেই পাচ্ছ কেটে কেটে আর এদিকে রেডি করে নিচ্ছি আর কি। তো একটা রুটি যদি আমার বেলা হয়ে যায় তাহলে মোটামুটি এটার থেকে 6-7টার মতো বেরিয়ে আসবে আর কি, এই দুধ পুলি বানানো যাবে আর কি। ছোটো ছোটো 6-7টার মতো রুটি হয়ে যাবে। তাই বলে আমি বড় একটা রুটি করে তারপর এটার মধ্যে আমি কেটে কেটে অনেকটা বানিয়ে নিলাম। আর এমনিতে একটা একটা করে বেলতে গেলে অনেকটা কিন্তু সময় লাগবে। আর দেখো আমার হাজব্যান্ড কত না সুন্দর করে সাজ উঠাচ্ছে, মনে হচ্ছে সব মেয়ে মানুষই কিন্তু এরকম করতে পারবে না। মেয়েরাও কিন্তু এতটা সুন্দর করে সাজ তুলতে জানে না। কেমন করে শিখলো সেটাও জানি না, আমাকে বলছে আমার থেকে দেখেই নাকি শিখেছে। তবে হ্যাঁ, খুব তাড়াতাড়ি কিন্তু জিনিসটা ক্যাচ করতে পেরেছি, সেটাই বড় কথা। তো যাই হোক, অনেকটা সুন্দর করে বানিয়েছে। আর এদিকে জানো তো, একটা পিঠেতেও কিন্তু আমি হাত দিইনি, আমি শুধু ওই কী বলে রুটিগুলো বানিয়ে দিয়েছিলাম ছোটো ছোটো করে গোল গোল করে কেটে। বাট বাকি সবটুকুই সাজ তুলে ওই বানিয়েছে। আমি ওকে বলেছিলাম যে এত সাজ তোলার দরকার নেই, শুধু ওই মুখটা বন্ধ করে করে রেখে দাও, তাতেই হয়ে যাবে। আর যখন দুধের মধ্যে দিয়ে দেবো তখন কিন্তু সাজগুলো আর থাকবে না। আমাকে বলে তোমরা নাকি কিছুই জানো না, এটা না ওটা না, সুন্দর জিনিস কিছুই বুঝতে পারো না। আমি বললাম তো ঠিক আছে, সাজ তুলো। আর এমনিতে সত্যি কথা বলতে দুধের মধ্যে দেওয়ার পর কিন্তু সাজগুলো এতটা সুন্দর আর দেখা যায় না। তবে হ্যাঁ, যেটা তেলের মধ্যে আমরা ফ্রাই করি সেটা কিন্তু সাজটা সত্যি খুব সুন্দর হয়ে ফুটে উঠে তেলের মধ্যে দেওয়ার পর। তো দেখো এদিকে আমি 2 লিটার মতো দুধ দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো দুধটা যখন পুরো গরম হয়ে যাবে তখনই পিঠেগুলো দিয়ে দেবো। আর এদিকে আরেকটা কাজ করছি আমি, যে পাটিসাপটাগুলো বানিয়ে নিচ্ছি আর কি। তো একদিকে বসিয়েছি দুধ পুলি, আরেকদিকে পাটিসাপটা। তো দুটো কাজই আমার একসাথে চলছে আর কি। তাড়াহুড়ো করে কাজগুলো করছি, কারণ সব কিছু শেষ করে আমাকে আবার ডিউটি যেতে হবে। আর পাটিসাপটার যেটা বেটার বানিয়েছিলাম সেটা কিন্তু আমি দুধ দিয়ে বানিয়েছিলাম, তাই বলে এত সুন্দর হয়েছে, একদম সাদা সাদা হয়েছে আর কি। তো দেখো এদিকে গরম গরম পাটিসাপটা হচ্ছে,
আর এদিকে যখন দুধে পুরো জাল উঠে গেল তখন কি করলাম, পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দিলাম। আর আরেকটা কথা তোমাদের বলে দিই যে পিঠেগুলো দেখতে আজ ততটা সুন্দর হবে না, মানে দুধ পুলিগুলো, কারণ হচ্ছে অন্যদিন কিন্তু আমি নারকেলটা যখন ভাজি তখন চিনি দিয়েই ভাজি, আর তখন কি হয় পিঠেগুলো একদম সাদা সাদা হয়, সুন্দর হয়। তবে কি বলতো, চিনিটা খাওয়া বেশি ভালো না, চিনির পিঠেটা এতটা বেশি টেস্টও হয় না। তো যদি নারকেল দিয়ে পিঠেটা হয় দেখতে একটু কম সুন্দর হয়, মানে বিশেষ করে দুধ পুলিগুলো তখন কি হয় দুধের মধ্যে দেওয়ার পর পিঠেগুলো থেকে লাল লাল নারকেল দেখা যায় আর কি বাইরে থেকে, তখন দেখতে সুন্দর লাগে না, বাট খেতে খুবই টেস্ট হয়। ওই যে দেখো পাটিসাপটার মধ্যে বাইরে থেকে দেখাই যাচ্ছে একটু লাল লাল, তো সেটা যদি আমি চিনি দিয়ে নারকেলটা ভাজতাম তাহলে কিন্তু পিঠেটা দেখতে সুন্দর হতো, বাট খেতে ততটা সুন্দর হতো না। আর ঠিক সেই রকমই হবে ওই দুধ পুলির ক্ষেত্রে, মানে নারকেলটা যে আমি নারকেলটা যে আমি গুড় দিয়ে ভেজেছিলাম আর কি, তাই বলে পিঠেগুলো একটু লাল লাল হয়ে যাবে। পিঠেগুলো নামানোর পরও তোমরা দেখতে পারবে যে পিঠেগুলো একটু লাল লাল হয়ে যাচ্ছে, কিন্তু যদি চিনি দিয়ে ভাজতাম ওই যে বললাম না একদম সাদা সাদা সুন্দর লাগতো, কিন্তু খেতে ততটা টেস্ট হতো না। মানে একটা কথা তোমাদের বলি যে নারকেলটা গুড় দিয়ে ভাজলে পরে যতটা টেস্ট হবে চিনি দিয়ে ভাজলে পরে কিন্তু পিঠেটা ততটা টেস্ট হবে না। আর এদিকে দেখো বলেছিলাম যে কিছুটা বকফুলও বানাতে হবে, এখানে কিন্তু বকফুলগুলো হয়ে যাচ্ছে। তবে সাজ তোলার পর কিন্তু তেলে যখন দিয়ে দিই পিঠেগুলো তখন বকফুলটা কিন্তু বেশ সুন্দরই হয়। তবে দুধে দেওয়ার পর কিন্তু দুধ পুলি যখন আমরা বানাই তখন কিন্তু সাজগুলো কোথায় যেন গায়েব হয়ে যায়। তো যাই হোক, তোমরা দেখলে মোটামুটি 3 ধরনের পিঠে বানিয়েছি, আর তেমনটা বানাইনি, অল্প অল্পই বানিয়েছিলাম সবকটা। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো পারলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর জানো তো পিঠে বানানোর কিন্তু তেমনটা অভিজ্ঞতা আমার নেই, তবে এদিকে আমার হাজব্যান্ড বায়না করেছে তাই বলে আর কি বানাচ্ছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর দুধ পুলিগুলো তোমরা দেখতেই পাবে ওই যে একটু লাল হয়ে গেছে। তো ঠিক আছে, তোমাদেরকে বলেই দিয়েছি কেন লাল হয়েছে, সেটা আর ভালো করে বোঝানোর কিছু প্রয়োজন মনে করছি না আমি। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। ফিরছি খুব তাড়াতাড়ি আর একটা সুন্দর ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।